হরে কৃষ্ণা। কিভাবে শুদ্ধ ভক্তির সাহায্যে একটি পাথর থেকেও ভগবান প্রকটিত করা যায় সেই লীলাই আপনাদের সামনে তুলে ধরব। তাই যদি লীলাটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভগবানের এক ভক্ত ছিল ছোট্ট, তার নাম ছিল ধন্না। তো ধন্না ছোট্ট বালকটিদের বাড়িতে একটি সন্ন্যাসী, এক মহান সন্ন্যাসী আসছিলেন। তো তিনি শালগ্রাম শিলার সেবা করতেন। তো তিনি প্রত্যেক দিন শালগ্রাম শিলাকে সুন্দর করে তিলক পরাতেন, সুন্দর করে শৃঙ্গার করতেন এবং শালগ্রাম শিলার স্নান, দই দিয়ে স্নান, দুধ দিয়ে, মধু দিয়ে স্নান করাতেন। তো এইগুলি ধন্না দেখত আর তার খুব পছন্দ হতো। সে সবসময় ভগবানের কথা চিন্তা করত আর ভাবতো যে আমিও যদি সেবা করতে পারতাম। তো একদিন ওই সন্ন্যাসীর যাওয়ার সময় হয়েছে। ওই সন্ন্যাসীটি যাওয়ার জন্য রওনা দেবেন। ঠিক সেই সময় ধন্না খুব জোরে জোরে কান্না করতে শুরু করছে আর ওই সন্ন্যাসীকে বলছে যে আপনি দয়া করে যাবেন না, আর আপনি যদি যান তাহলে কিন্তু আমাকে আপনার ওই ভগবানটি দিয়ে যেতে হবে। এতই কান্না করতে শুরু করেছে যে মহান ব্যক্তিটির আর যাওয়াই হলো না। তো এই মহাত্মাটি রাতের মধ্যে একটি কালো পাথর খুঁজলেন আর সেটিকে শৃঙ্গার করে তিনি সিংহাসনের ওপর বসিয়ে দিলেন আর শালগ্রাম শিলাকে সিংহাসনের নিচে বসালেন। তো এখন সকালে ধন্না কিছুতেই সন্ন্যাসীকে যেতে দেবেন না আর বলছে যে না হলে আমাকে কিন্তু তোমার ভগবান দিয়ে যেতে হবে। তো তখন ওই সন্ন্যাসী ওই বালকটিকে ডাকলেন যে তুমি শোনো, এই দেখো, এটি হচ্ছে সিংহাসনের উপরে যেটি বসে আছে সেটি বড় ভগবান, আর সিংহাসনের নিচে যেটি বসে আছে সেটি ছোট, তুমি কোনটা নেবে? তো তখন ছোট্ট বালকটি বলল যে না, আমার কিন্তু ওই বড় ভগবানটাই চাই। তো তখন ওই সন্ন্যাসী বলছে ঠিক আছে, তাহলে তুমি ওটাই নাও আর তুমি খুব ভালোভাবে এটির সেবা পুজো করো। তো এই বলে সন্ন্যাসী ওখান থেকে রওনা দিলেন। তো এইদিকে ধন্না খেলার ছলে ছলে খুব সুন্দরভাবে এই পাথরটির সেবা করে চলছে। তার ওই পাথরটিকে সে এখন তিলক পরায়। তিলক মাটি যদি না যখন পায় না, তিলক মাটি যখন তার কাছে নেই, তো তখন সে কি করে, ইট আছে, ইটকে ঘষে ঘষে ইটের গুঁড়ি বার করে জল দিয়ে সেটি তিলক পরায় এবং ফুল দিয়ে শৃঙ্গার করে আর বিভিন্ন ফলমূল গাছ থেকে পেড়ে সে সেই শিলাকে দেয়, পাথরটিকে। তো বেশ কিছুদিন পরে যখন পাশের বাড়িতে একদিন ওই সন্ন্যাসী আসেন, তো তখন সেখানে ধন্না উপস্থিত হয়। তো সন্ন্যাসীটি ছোট্ট বালকটিকে দেখে বলছে যে তোমার এখন সেবা পুজো কেমন চলছে? বলছে হ্যাঁ, আমি তো খুব সুন্দরভাবে ভগবানের সেবা করছি। বলছে আচ্ছা, তুমি তাহলে ভোগ দাও? বলছে হ্যাঁ, না তো, আমি তো ভোগ দেই না। বলছে কেন? তোমার যখন খিদা পায় তাহলে তো নিশ্চয়ই ভগবানেরও খিদে পায়। বলছে আচ্ছা। তো এখন এবার ধন্না বাড়ি ফিরে এসে তার মাকে বলছে যে ভগবানের জন্য কিছু রান্না করতে। তো তার মা ভগবানের জন্য রান্না করে দিতেই ছোট্ট ছেলেটি ভগবানের কাছে নিয়ে গেল ওই রান্নাটি। আর যেমন গুরুদেব করতেন, যেমন ওই সন্ন্যাসীটি করতেন, ভোগ লাগানোর পরে পর্দা ঢেকে দিত, ঠিক সেরকমই এই ছোট্ট ছেলেটিও করছে। ভোগ নিবেদন করার পরে পর্দা ঢেকে দিয়েছে আর বারে বারে পর্দার পেছনে আড়াল থেকে ভগবানকে দেখছে যে ভগবান এটি পাচ্ছে না। অনেকক্ষণ পর যখন সে দেখছে বারে বারে যে ভগবান এটা পাচ্ছে না, তখন সে বলতে লাগলো যে তুমি যদি না এটি পাও তাহলে কিন্তু আমিও পাবো না, আমি এখানে শুয়ে পড়লাম, আমিও পাবো না। তো সে এখানে শুয়ে পড়েছে, নিজেও কিছু পাচ্ছে না। তো কিছুক্ষণ পর ধন্না শুনতে পাচ্ছে কিছু চাঁটার আওয়াজ। তখন ধন্না পর্দা সরিয়ে দেখছে ছোট্ট নাটঘাট কৃষ্ণা নীলমণি আমাদের
বসে বসে চাটছে, যেন খুব ভালো লাগছে তাকে এই ভোগ, আর সে চেটে চেটে এটি পাচ্ছে। তো এখন ধান্না একটু বড় হয়েছে, সে এখন গরু চড়াতে যায় বনে। আর গরু চড়াতে যাওয়ার সময় তার পকেটে করে এই পাথরটিকেও সে নিয়ে যায়, তার ভগবানকেও সে নিয়ে যায়। আর বনের ভেতরে গিয়ে যখন কেউ থাকে না, তখন ভগবানকে বের করে বলে যে এবার কেউ নেই এখানে, তুমি প্রকট হয়ে যাও। আর তখন আমাদের ভগবানও প্রকট হয়ে যান এবং ধান্নার সাথেও ভগবান গরু চড়ায়, খেলা করে। তো এরকম অনেক বছর কেটে গেল, ধান্না এখন অনেক বড় হয়ে গেছে। তো হঠাৎ একদিন ওই সন্ন্যাসী ওই ধান্নার বাড়ি এলেন। তো তখন সন্ন্যাসী ধান্নাকে জিজ্ঞেস করছে, কি তোমার এখন কেমন চলছে সেবা পুজো? এদিকে ওই সন্ন্যাসী মনে করছে এখন তো বড় হয়ে গেছে, এখন নিশ্চয়ই বুঝে গেছে ব্যাপারটা। তো তখন ধান্না ওই সন্ন্যাসীকে উত্তর দিয়েছে, হ্যাঁ গুরুদেব, আপনি তো আমার পুরো জীবন বদলে দিয়েছেন। আপনি যদি না আমাকে ভগবান দিয়ে যেতেন, আপনি যদি না আমাকে ভক্তি শেখাতেন, আমি কখনোই ভগবানকে লাভ করতে পারতাম না। তখন সন্ন্যাসী বলছে, আচ্ছা আচ্ছা, তোমার ভগবান এখন তাহলে কোথায়? বলছে, আমার ভগবান এখন গরু চড়াতে গেছে। বলছে, গরু চড়াতে গেছে? গরু চড়াতে গেছে মানে? সন্ন্যাসী এদিকে মনে মনে ভাবছে যে না, এ তো এখনোই সেই ছোটটি রয়ে গেছে, বড় হয়েছে ঠিক, কিন্তু এখনো ছোটই রয়ে গেছে। আর এদিকে ধান্না বলছে, হ্যাঁ গুরুদেব, আমার ভগবান আমার হয়ে গরু চড়াতে গেছে। আমার যখন অনেক কাজ থাকে তখন তিনিই আমাদের সমস্ত গরু নিয়ে যান গরু চড়াতে, আজকেও গেছে। তো তখন সন্ন্যাসী বলছে, কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, তাহলে দেখাও আমাকে কোথায়। বলছে, হ্যাঁ চলুন আমার সাথে। তো তখন ধান্না গুরুদেবকে নিয়ে গেছে বনেতে, আর বলছে, দেখুন ওই তো গরুদের সাথে, ওই তো আমার ভগবান গরু চড়াচ্ছে কত সুন্দর করে। তখন ওই সন্ন্যাসী বলছে, কোথায়? আমি তো গরু দেখতে পাচ্ছি, কিন্তু আর কিছু দেখতেই পাচ্ছি না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কিছুই আর দেখতে পাচ্ছি না, এখানে কেউই নেই, চলো ফিরে চলো। তো তখন ধান্না বলছে, না এই তো আমার ভগবান। ভগবানের কাছে গিয়ে বলছে, হে ভগবান, দয়া করে আপনি আমার গুরুদেবকেও আপনার দর্শন দিন, দয়া করুন। তখন বলছে ভগবান বলছে, না আমি কেবল তোমাকেই দর্শন দেব, আমি ওনাকে দর্শন দেব না। বলছে, উনি আমার গুরুদেব, উনি যদি না থাকতেন আমি এই ভক্তি কি, আমি হয়তো আপনাকেও লাভ করতে পারতাম না, আপনারও দর্শন পেতাম না। ওনার সাহায্যেই আমি আজকে আপনার দর্শন লাভ করেছি, আপনাকে ভক্তি করতে পেরেছি, তাই দয়া করে আপনি ওনাকে দর্শন দিন। তো তখন এই ধান্নার কথা শুনে ভগবান তখন ওই সন্ন্যাসীকে দর্শন দিলেন। আর দর্শন দেওয়া মাত্র ওই সন্ন্যাসী জয় জয় বলতে লাগলেন ভগবানের। আর ধান্নাকে বলছে, তুমি সত্যি, তোমার শুদ্ধ ভক্তি ছিল, তুমি শুদ্ধ ভক্তি করে একটি পাথর থেকে ভগবানকে প্রকট করেছ, ভগবানের দর্শন লাভ করেছ, ভগবানের শুদ্ধ ভক্তি করেছ, একটি পাথর থেকে ভগবানকে প্রকট করেছ।